ঘুম থেকে উঠেই চিন্তা হয়ে যায় কী রান্না করব, কী খাবো, এই হচ্ছে আমাদের চিন্তা। তো ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ, মেয়ের স্কুল আছে, মেয়েকে টিফিন করে দিয়েছি, মেয়ে রেডি হয়ে স্কুলেও বেরিয়ে গেছে। তারপর আমি একটু চাও খেয়ে নিয়েছি। চাটা খাওয়ার পর তারপরে আমাদের বাজার চলে এসছে দেখো। তো বাজারে দেখি কি কি আছে আজকে। তো ভেন্ডি আছে, কাঁচা লঙ্কা আছে, গাঁটি কচু আছে, আর কলমি শাক এনেছে, কুমড়ো এনেছে, উচ্ছে এনেছে। এই হচ্ছে সবজি বাজার এগুলো হচ্ছে, সব রান্না করবো, দেখি কী কী রান্না করবি। আর এই যে মাছ এনেছে ছোটো ছোটো, মনে হচ্ছে এটা পার্শে মাছ। পার্শে আর বাটা একই টাইপের, তো বুঝি না কোনটা পার্শে কোনটা বাটা। এই হচ্ছে মনে হচ্ছে পার্শে মাছ। আর তার সঙ্গে একটু মনে হয় ছোট্ট একটা ইলিশ মাছও এনেছে। তো আজকে একটা মাছই করব, আর কালকে করব ইলিশ মাছটা। তারপর চলো রান্নাবান্নার কেটে কুটে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো আমি কুমড়ো আর উচ্ছেটা কেটে নিয়েছি, কলমি শাকটা কেটে ভিজিয়ে রেখেছি। শাক তো একটু ভিজিয়ে না রাখলে হয় না। তারপর উচ্ছে কুমড়ো ভাজাটা বসিয়ে দিলাম। উচ্ছে কুমড়ো ভাজাটা হতে হতে মাছটাকে ভালো করে কেটে নিই। মাছে শুধুমাত্র পেটটা আর লেজাটা একটু কেটে দিয়েছে, আর বাকিটা পুরো আঁশে ভর্তি। এই আঁশ ছাড়ানো খুবই কষ্টকর। চলো আঁশটা ছাড়িয়ে নিই। আঁশটা ছাড়িয়ে ভালো করে রান্নাও হয়ে গেছে। তো আর একটু জল শুকালেই মাছটা নামিয়ে দেবো। আর দেখো এটা বিকালের জন্য করে রাখছি, রুটির তরকারি। কারণ কি মেয়ের পড়া আছে, তো আর এসে সময় পাবো না। আর মেয়ে স্কুল থেকে এসে গেছে, ওকে একটু তাড়াহুড়ো করে খাইয়ে দিচ্ছি, তারপর আমিও খেয়ে নেব। তারপরে একটু আধ ঘন্টা মতন রেস্ট নিয়ে তো সন্ধেটা দিয়ে নিলাম। কালকে যেহেতু বৃহস্পতিবার, তো ঘরটা তুলে নিলাম। ঘরটা তুলে ভালো করে পরিষ্কার করে আর সন্ধেটা দিয়ে বেরিয়ে যাব। আর বেরিয়ে গেছি মেয়েকে পড়তে দেওয়ার জন্য। তো চলো, মেয়ের পড়াটারও হয়ে গেছে। এই হচ্ছে আমাদের শিব মন্দির, সুন্দর সাজিয়েছে।